আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো আজকে নতুন আরেকটা গার্ডেনিং ভিডিও নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের গার্ডেনিং ভিডিও শেয়ার করবো এই যে কাঁচামরিচের গাছ আছে, এগুলা নাগামরিচের গ্রান করে আর হলুদ পাকলে হলুদ হয়। তো আমার কাছে 3টা গাছ আছে, তো 3টা গাছ আজকে আমি সেপারেট করিয়া নিব, ট্রান্সপ্লান্ট করিয়া নিব। আর এইখানের মাঝে কিছু বেগুনের গাছ আছে, লম্বা বেগুনি কালার বেগুন। লাস্ট একটা ভিডিওর মাঝে শেয়ার করছিলাম আমার বেগুনের গাছ কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি। আর এই গাছগুলো রয়ে গেছিল অবশিষ্ট, ছোটো ছোটো আসিল এগুলা। আর এগুলা থেকে বড় যেগুলো আসিল আমি অলরেডি সেপারেট করছি। আর এগুলা ছোটো ছোটো আসিল, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখন দেখতে পারা মাত্র 4 উইকস পরে আমি দেখাই আর অনেক বড় হয়ে গেছে এগুলা। আমি চিন্তা করছিলাম যে এগুলা বাস্তব নাই, ছোটো ছোটো আসিল, তারপরে দেখা যায় যে অনেক সুন্দর হইয়া বড় হয়েছে। প্রতিটা গাছ ভালো আছে এখনও। তো এগুলোও সেপারেট করিয়া নিব। আর এইখানের মাঝে আছে কালা নাগার গাছ, এই গাছগুলো আমি সেপারেট করবো আজকে। অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আরও অনেক ধরনের নাগামরিচের গাছ আমি কীভাবে সেপারেট করছি। আর এই আছে আরও এগুলা হলুদ আফ্রিকান নাগামরিচের গাছ, এগুলো আমি সেপারেট করিয়া নিব। আর এইখানের মাঝে কিছু আরও বড় গাছ আছে, এগুলা জাস্ট একটু মাটি চেঞ্জ করিয়া দিব। একটু বড় সাইজের এগুলা গাছ নাগামরিচের গাছ। আর এইখানের মাঝে আছে 2টা নাগামরিচের গাছ, একটা পটের মাঝে রাখি দিছিলাম। তো ওগুলা বেশ বড় হয়েছে আর ফুল আওয়া শুরু হয়েছে, দেখা যায় যে একটু একটু ফুল আওয়া শুরু হয়েছে। তো ওগুলো আরও সামান্য একটু বড় সাইজের ফটের মাঝে রাখবো, বেশি বড় রাখতাম না, বেশি বড় ফটের মাঝে এখন দিতাম না। বড় ফটো দিলে ঘরের মাঝে আমি রাখার সম্ভব হইতো না, অনেকটা স্পেস লাগে। আর এই যে একটু বড় সাইজের এটাও আসিল গাছ। তো আমার ছোটো ছোটো বিলাই আছে, আমার বড় বিড়াল আছে, এগুলা ফলাইয়া নষ্ট করে লেছিল আর ফটো নষ্ট হয়ে গেছে। এই যে ফটো আমি একটু চেঞ্জ করে দিব, আর একটু বড় সাইজের ফটোর মাঝে দিয়া দিব। এখন তেমন বেশি বড় দিতাম না, ঘরের ভিতরে এগুলা রাখবো আবার, এই কারণে ছোটো ফটোর মাঝে দিয়া দিব। আর যখন আমি গার্ডেনে আনবো সামার টাইমও সবগুলা গাছ তো বড় বড় ফটোর মাঝে দিব, তখন শেয়ার করবো কীভাবে আমি এগুলা সেপারেট করি আর অথবা ট্রান্সপ্লান্ট করি আর বড় ফটোর মাঝে। তো প্রথমে আমি এই মরিচের গাছগুলা সেপারেট করে নিই। আর তো এই 3টা ট্রান্সপ্লান্ট করার লাগি এই 2টা ফট আনছি আমি। আর এই ফটোর মাঝে একটা তারপর এই 2 ফটোর মাঝে রাখবো। তো গাছগুলো মাশাআল্লাহ বেশ বড় সাইজের হয়ে গেছে। তো এখন মনে করি আর যে আলাদা করলে আরও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, তো এই কারণে আমি আলাদা করি। আর এই যে খুব সুন্দর হইয়া বাইরে আইছে, শিকড়গুলা দেখতে পারা কত সুন্দর হইয়া বাইরে হইছে। তো আমি খুবই আস্তে আস্তে করে এগুলা সেপারেট করবো যাতে শিকড়টা নষ্ট না হয়। আর শিকড় নষ্ট হয়ে গেলে গাছও বাঁচত না। তো আস্তে আস্তে করে এগুলো আমি সেপারেট করি। আর এই তো একটা বাইরে এলো, আর এইখান থেকেও বাইরে যাব আস্তে আস্তে করিয়া এভাবে। এই তো সবগুলা শিকড় খুব সুন্দর বাইরে হয়েছে, কোনো শিকড় আমার নষ্ট হয়েছে না। আর গাছগুলা দেখতে পারা খুব সুন্দর দেখতে। এখন 3 ফটের মাঝে আমি কম্পোস্ট দিয়া দিব, মাল্টিপারপাস কম্পোস্ট। ফটের মাঝে দিয়া দিয়ার হাফ ফট করিয়া এখন আমি অল্প পরিমাণ প্যারালাইট দিয়ার। এগুলা দিলে আসলে পানি খুব তাড়াতাড়ি জড়িয়া পড়ে যায়, অতিরিক্ত পানি থাকলে জড়িয়া পড়ে যায়। আর কোনো ধরনের খাবার আমি এখন ইউজ করি না, কারণ এখনও অনেক ঠান্ডা, লন্ডনও অনেক ঠান্ডা। আর মে মাসের মাঝামাঝি সময় অথবা মে মাসের প্রথম যে সময় গরম আইব তখন ট্রান্সপ্লান্ট করিয়া গার্ডেনও নিব।
বড় ফটের মাঝে দিব তখন বিভিন্ন ধরনের খাবার আমি ইউজ করবো। আর এখন খাবার যদি দেই তাহলে দেখা যাইব যে ঘরের ভিতরে এই গাছের শিকড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। আর পানি দিলে তো একদিন দিলে কম হইলেও এক সপ্তাহ পরে আবার পানি দেওয়া লাগে, পানি খুব তাড়াতাড়ি শুকাইতে চায় না। তো এই কারণে আমি কোনো ধরনের খাবার দিয়ার না, হয়তো এই খাবারটাকে অতিরিক্ত খাবারটাকে হয়তো কিবা গাছগুলা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে। তো এখন আমি একটা একটা করিয়া গাছ এখানের মাঝে রাখবো। আর এই গাছও এখানের মাঝে একটু হোল করে নিয়ে যাতে ইজিলি রাখা যায়। এখন উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়ার অলরেডি আমার মিক্স করা আছে, পারলাইট দেওয়া, তো এগুলো আমি দিয়ার এখন। অনেকে দেখছি পটের মাঝে ট্রান্সপ্লান্ট করতে খাবার দিন, আমি জানি না এগুলা কতটা বালা থাকে। কোনো সময় হয়তো কিবা বালা থাকে গাছগুলা, কোনো সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, কারণ অনেক ঠান্ডা। এখন ঠান্ডার মাঝে ঘরের ভিতরে যদি কোনো ধরনের ভিটামিন ইউজ করা যায়, অনেক সময় গাছের গোড়া নষ্ট হয়ে যায়, হয়তো কয়েকটা বালা থাকে, আর অনেকগুলা দেখছি আমি নষ্ট হয়ে যায়। আমি নিজে ইউজ করছি, করিয়া দেখছি। তো এই কারণে আমি তেমন একটা কিছু ইউজ করি না, কোনো ভিটামিন, কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ করি না গাছের গোড়ার মাঝে ঘরের ভিতরে থাকলে। এই যে আর একটার মাঝে দিয়ার আর নিচের দিকে একটু চাপ দিয়ার মাটিগুলো যাতে শক্ত হইয়া গাছের গোড়ার মাঝে লাগি থাকে। এই তো রেডি গেল আমার কাঁচামরিচের গাছগুলা। এখন এগুলো আমি ঘরের ভিতরে রাখবো। তো রাখার আগে আমি পানি দিয়া দিব, তো আমি দেখাইমু কিভাবে আমি পানি দিয়ার। তো সবগুলা গাছ আমি রেডি করলে তারপরে আমি পানি দিয়া দিব। এখন আমি বড় একটা বাকেটের মাঝে বেশ কিছু কম্পোস্ট নিছি, মাল্টিপারপাস কম্পোস্ট, আর পারলাইট দিয়া দিলাম, বেশ কিছু দিছি। অলরেডি আরও দেওয়া আছিল, মিক্স করা আছিল, তো আমি আরও এক্সট্রা কিছু দিয়া দিলাম। এখন দিয়া পালা করে মিক্স করে নিয়ার। তো মিক্স হয়ে গেছে আমার মাটিগুলা। এখন আমি এই যে বেগুনের চারা আছে এগুলো আমি লাগাইমু, আর সবগুলা চারা আমি এইভাবে উঠাইয়া নিব। এই যে একটু ইয়ে করতে আইছে, সবগুলা খুব সুন্দর ইয়া বাইরে হয়েছে। আর দেখতে পারা জোরজোড়া মাটি, এই যে জোরজোড়া ইয়া ফোরের, জোরজুরি ইয়া ফোরের। আর গাছগুলো একটা একটা ইয়া খুব সুন্দর হইয়াছে বাইরে হয়ে যায়, এমনিতেই কোনো কিছু করা লাগে না, এমনিতেই বাইরে আইও। এই যে তো এই বেগুনের গাছগুলো আমি লাগাইবার লাগি যে ছোট ছোট কাপ আছে, ছোট ছোট গ্লাস আছে, এগুলা প্লাস্টিক গ্লাস, এগুলো আমি আনছি। আর এখানের মাঝে 3টা হোল করিয়া নিছি। এই যে 3টা হোল করছে, এগুলা একটু লোহা গরম করিয়া করছি। যদি কোনো কিছু হোল করার থাকে না, তখন স্ক্রু ড্রাইভার যদি থাকে তাহলে এগুলা গরম করিয়া এভাবে হোল করা যায়। তো আমি 3টা হোল করিয়া নিছি, কারণ বড় বড় ফটের মাঝে দিয়ার না, এখন অনেকটা জায়গার দরকার হয় ঘরের ভিতরে এগুলা দিতে হইলে। তো আমি এই যে মিক্স করা কম্পোস্ট রাখছি এগুলা দেওয়ার পরে এইভাবে একটু হোল করে নিয়ার। আর এইখান থেকে একটা গাছ আমি উঠাইয়া নিয়ার। এই যে খুব সুন্দর ইয়া বাইরে হয়েছে, আর শিকড়টাও খুব সুন্দর। তো এইখানের মাঝে আস্তে করে রাখি দিয়ার আমি। আর নিচের দিকে একটু একটু চাপ দিয়ার, বেশি চাপ দিয়ার না, গাছের গোড়াটা হয়তো শিকড়গুলা নষ্ট হয়ে যেতে পারে, গোড়া নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে খুব আস্তে আস্তে করে আমি দিয়ার। এভাবে একটু একটু চাপ দিয়ার, আর একটু মাটি দিব আমি। এই যে গাছের গোড়াটা শক্ত হইয়া থাকছে, আঙুল দিয়ে একটু একটু আস্তে আস্তে করে চাপ দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার একটা গাছ।
তো আমি আরেকটা করিয়া দেখাই আর এই হোল করছি যে হোল করলে পানি খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়া যায়, নিচের দিকে পড়ে যায়। আর 3টা করছি পানি যাতে এখানের মাঝে স্টাক হইয়া না থাকে, জমিয়া না থাকে। তো এই কারণে আমি 3টা হোল করিয়া নিছি। এই যে একটু গর্ত করিয়া নিছি মাটি দিয়া আর নিচের দিকে দিয়া। আর এক্সট্রা কোনো ফার্টিলাইজার আমি কোনো কিছু ইউজ করি না, কম্পোস্ট আর প্যারালাইট ইউজ করি আর মাল্টিপারপাস কম্পোস্ট। এমনিতে গাছগুলা বড় হয়ে যাব, সামার আইতে আইতে এখনো অনেকটা লেট আছে। আজকে মার্চ মাসের 29 তারিখ, 29 মার্চ। তো মে মাস আইতে আইতে গাছগুলো আরো অনেক বড় হয়ে যাব, রেডি হয়ে যাব সামার টাইমের লাগি। তো বাকিগুলো সেম এইভাবে আমি করিয়া নিব। এই তো রেডি হয়ে গেল সবগুলা গাছ লাগানি। এই যে কাঁচামরিচের গাছ, এগুলা বেগুন, আর এগুলা ইয়েলো নাগামরিচ আর খালা নাগার গাছ এগুলা। আর এই যে বড় নাগামরিচ যেগুলো আছিল, নাগামরিচের গাছ, এগুলো আমি নিছি, পটের মাঝে মাটি চেঞ্জ করিয়া দিছি। তো একটা পটের মাঝে 2টা আছিল, তো এগুলো সেপারেট করছি, করিয়া রাখছি। এখন আমি পানি দিয়া দিব। তো আমি অল্প অল্প পানি দিয়ার সবটি গাছগুলোর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ার। আর পানি যখন জড়ি যাব তখন আমি ঘরের ভিতরে নিম এগুলা। আর এই যে দেখতে পারা বাস্কেটের মাঝে আমি প্লাস্টিক দিয়া দিব নিচে, তারপরে একটা নিউজ পেপার দিয়া দিব, দেওয়ার পরে এই পটগুলা রাখবো। তো দেখা যাইব যে মাঝে মাঝে আমি পানি দিব, পানিগুলা ফ্লোরের মাঝে পড়তো নাই, ঘরের মাঝে পড়তো নাই, প্লাস্টিকের মাঝে স্টাক হয়ে থাকবো। মানে প্লাস্টিকের মাঝে নিউজ পেপার দিব যে এখানের মাঝে থাকবো, আর নিচের দিকে যাইতো নাই, ঘরের ফ্লোরের মাঝে পড়তো নাই গিয়া। তো এখন আমি সবগুলা গাছের মাঝে পানি দিয়ার। তো পানি দেওয়া শেষ হয়ে গেছে। তো 1 ঘন্টা লাগে আমি এখানে বাইরে রাখি দিব গার্ডেনের মাঝে, পানি পুরাপুরি জড়ার পরে আমি এগুলা করে নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এখানেই ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।